নমস্কার। আজ ২৪শে ডিসেম্বর ২০২৫। আমরা সবাই এই জাতীয় স্তরের সেমিনারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে উপস্থিত হয়েছি, গবেষণাপত্র উপস্থাপনা পর্ব। আর আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার বিকাশ ঠিক কীভাবে হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা। আমরা এই আলোচনাটা করছি বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশনে। সত্যি বলতে এই অঞ্চলের শিক্ষার বিকাশে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা বিরাট ভূমিকা আছে। এখানকার গবেষকদের কাজই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই ধরনের একটা একাডেমিক সেশনের মূল উদ্দেশ্যটা কি? সহজ কথায়, জ্ঞানের আদান প্রদান। আমরা এখানে উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে দারুণ সব গবেষণা হয়েছে সেগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলো নিয়েই কথা বলবো। ব্যাপারটা কিন্তু শুধু কিছু তথ্য শেয়ার করা নয়। এর মাধ্যমে গবেষকরা তাদের নতুন ভাবনাগুলো তুলে ধরেন, উত্তরবঙ্গের কিছু বিশেষ সমস্যার গভীরে গিয়ে বিশ্লেষণ করেন। আর তাদের এই গবেষণার ফলাফলগুলোই কিন্তু ভবিষ্যতে এই অঞ্চলের শিক্ষানীতি তৈরিতে অনেক সাহায্য করতে পারে। তাহলে আমাদের আলোচনার ফোকাসটা একদম পরিষ্কার। স্বাধীনতার পর উত্তরবঙ্গের শিক্ষা, প্রাইমারি লেভেল থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত সব স্তরে ঠিক কি উন্নতি হয়েছে আর এখনও কোন চ্যালেঞ্জগুলো রয়ে গেছে সেগুলোই আমরা বোঝার চেষ্টা করব। আর এই বড় বিষয়টাকে আমরা কয়েকটা বিশেষ দিক থেকে দেখব। যেমন ধরুন, চা বাগানের মতো এলাকাগুলোতে শিক্ষার আলো কিভাবে পৌঁছাচ্ছে। আচ্ছা, নারী শিক্ষার কথাই যদি বলি, সেখানে এই সামাজিক বাধাগুলো কি আগের মতোই আছে নাকি কমেছে? আর এখানকার আদিবাসী সমাজেরই বা শিক্ষা বিস্তারে ঠিক কী ভূমিকা রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা কিন্তু খুব জরুরি। আচ্ছা, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ একাডেমিক আলোচনা যাতে ঠিকভাবে এগোতে পারে তার জন্য কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। মানে একটা শৃঙ্খলা আর অংশগ্রহণকারীদের কি দায়িত্ব সেটা স্পষ্ট থাকা দরকার। প্রথমেই আসি একাডেমিক শৃঙ্খলার কথায়। দুটো জিনিস এখানে খুব জরুরি। এক, সময়ানুবর্তিতা। আর দুই, প্রত্যেকটা উপস্থাপনা যেন তথ্য নির্ভর হয়। মানে যা কিছু বলা হবে তার পেছনে যেন সলিড ডেটার আর বিশ্লেষণ থাকে। এবার আসি এই সেশনে কার কি ভূমিকা। দেখুন, এখানে দুটো দিক আছে। গবেষকরা তাদের কাজ উপস্থাপন করবেন, আর আপনারা অর্থাৎ শ্রোতারা মন দিয়ে শুনবেন এবং থটফুল প্রশ্ন আর আলোচনার মাধ্যমে এই সেশনকে আরও সমৃদ্ধ করে তুলবেন। দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমাদের ভুললে চলবে না, এই সমস্ত গবেষণায় কিন্তু উত্তরবঙ্গের নির্দিষ্ট প্রেক্ষাপটে করা। মানে এখানকার সমাজ, এখানকার অর্থনীতি, এখানকার শিক্ষানীতি, এই সব কিছুই কিন্তু আলোচনাকে একটা আলাদা মাত্রা দেয়, যা হয়তো দেশের অন্য কোনো অঞ্চলের সঙ্গে মিলবে না। তো এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন আমরা এবার মূল পর্বে প্রবেশ করি। এবার গবেষণাপত্র উপস্থাপনার আনুষ্ঠানিক পর্ব শুরু করা যাক। এখন থেকে গবেষকরা একে একে মঞ্চে আসবেন এবং তাদের কাজ আমাদের সামনে তুলে ধরবেন। আমরা আশা করছি খুবই মননশীল কিছু উপস্থাপনা আমরা দেখতে চলেছি। তাহলে আর দেরি না করে এই গবেষণাপত্র উপস্থাপনার একাডেমিক সেশনের আনুষ্ঠানিক সূচনা করা হলো। সবাইকে অনেক ধন্যবাদ।